নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে মূলত আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের শুক্রের অবস্থান কতটা ইম্পর্ট্যান্ট সেটি আজকে জানার চেষ্টা করব। দেখুন, আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন যে শুক্র বর্তমানে আপনার সমসপ্তমে আছেন। ঠিক 15ই সেপ্টেম্বর শুক্র যাবেন আপনার রাশির অষ্টমে। আর অষ্টম মানেই একটা দুর্ভাবনা, একটা টেনশন যে অষ্টমে যাবে। এত জায়গা থাকতে ষষ্ঠে যাক, 11th যাক, সেকেন্ড হাউসে যাক, অষ্টমে যাবে। অষ্টম মানে শুধু বিপদ নয়। আই অলওয়েজ টেল যে অষ্টম মানে একটা ট্রান্সফরমেশন, অষ্টম মানে একটা পরিবর্তন, অষ্টম মানে একটা চেঞ্জ। তাহলে অষ্টমে প্রভাব যখন থাকবে, পরিবর্তন কিন্তু একটা হবে। কি রিলেটেড বিষয় পরিবর্তন হবে? শুক্র রিলেটেড বিষয় পরিবর্তন হবে। নাও হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যে শুক্র কি কি সিগনিফাই করে আমাদের জীবনে, শুক্র ঠিক কোন কোন বিষয়বস্তুগুলিকে দর্শায়, লক্ষ্য করায়। আজকে সেই ম্যাটারটা নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলতে চলেছি। তো ভেরি ফার্স্ট আমি আপনাদের জানাই যে শুক্র আপনাদের 10th লর্ড, আপনাদের কর্মাধিপতি। তিনি অষ্টমে যাচ্ছেন। কিছু কাজের বাধা কিন্তু আসবে, কম হোক, বেশি হোক, অত্যন্ত হোক, অনেক হোক, যাই হোক না কেন, কাজের বাধা কিন্তু একটা আসতে চলেছে। এবং সেই বাধা যে শুধু আসবে অ্যান্ড বাধা নিয়ন্ত্রণ হবে না, নট লাইক দ্যাট। কাজের বাধাও আসতে চলেছে, আর কাজের বাধা থেকে প্রবলেম মুক্তির সম্ভাবনাও বাড়তে চলেছে। তার মানে আমি যদি একটু ঠিকঠাক ভাবে বলার চেষ্টা করি, তাহলে বিষয়টা এরকম হয় যে কাজের ক্ষেত্রে একটা বড় সড়ো ট্রান্সফরমেশন আসবে যদি আপনার রাশি হয়ে থাকে কি রাশি? যদি আপনার রাশি হয়ে থাকে মকর। মকরের ক্ষেত্রে তাদের ট্রান্সফরমেশন, কর্মজীবনের পরিবর্তন, কর্ম রিলেটেড কোনো বিষয়ে নতুন কিছু প্রাপ্তির সম্ভাবনা, কর্ম রিলেটেড বিষয়ে ঝামেলা থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধিপ্রাপ্ত হবে। তার মানে একটা টাইমের পরে, একটা সার্টেন টাইমের পরে আমরা আরো বেশি স্যাটিসফাইড হতে পারবো যে না, সামথিং বেটার ক্যান হ্যাপেন। এবার অন্তত কিছুটা ভালো হতে চলেছে, এবার অন্তত কিছুটা ভালো হবে, একটা ট্রান্সফরমেশন হবে। দীর্ঘদিন ধরে ইউ আর ডুইং আ জব বাট নো স্যাটিসফ্যাকশন আর দেয়ার। আপনি একটা চাকরি করছেন বাট স্যাটিসফ্যাকশন নেই। আপনি একটা প্রফেশনে আছেন বাট স্যাটিসফ্যাকশন নেই। আপনি একটা যন্ত্রণার মধ্যে আছেন বাট স্যাটিসফ্যাকশন নেই। তো যারা যারা ঠিক এরকম স্টেজে আছেন না, যে চাকরি করছেন নো স্যাটিসফ্যাকশন, ডুইং ইউর বিজনেস নো স্যাটিসফ্যাকশন, বিভিন্ন রকম ভাবে আপনার টেনশন, প্রেশার ডে বাই ডে যেন ডেভেলপ করছে। তো যাদের এরকম একটা জায়গা রয়েছে, এরকম একটা ডিসস্যাটিসফ্যাক্টরি জায়গা রয়েছে, এবং বিশেষ করে আইটি সেক্টরে জব করেন মকরের এরকম অনেক জাতক জাতিকারা রয়েছেন যাদের প্রেশার প্রচুর পরিমাণে বেশি, যাদের প্রেশার প্রচুর পরিমাণে বেশি। এবং এত প্রেশার আপনি জাস্ট নিজের ভাবনা, চিন্তা, পরিকল্পনাগুলিকে একটা পরিকল্পিত জায়গায় নিয়ে আসতে পারছেন না। তাহলে যাদের বাধাটা কোথায়? যে পরিকল্পনা হচ্ছে না সঠিকভাবে। যাদের বাধাটা কোথায়? যে একটা সঠিক পর্যায়ক্রমিক জায়গায় নিজেদেরকে পৌঁছে দিতে পারছেন না। আই মাস্ট সে যে না, এবার অন্তত একটা চেঞ্জ হবে। অনেকের চাকরি চেঞ্জ হবে, সিভি জমা দিচ্ছিলেন, অ্যাকসেপ্টেন্স নেই, তাই না? তো যাদের এই সিভি জমা দিচ্ছেন কিন্তু অ্যাকসেপ্টেন্স নেই, চেষ্টা করছেন সবকিছু ঠিকঠাক করার বাট পারছেন না, ফেসিং আ গ্রেট অ্যান্ড গ্রেট অ্যান্ড গ্রেট প্রবলেম, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা অনেকটা বাড়বে। আমি বিশ্বাস করি তাদের ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হতে পারে। তারা অন্তত কিছুটা স্বস্তির জায়গা বা শান্তির জায়গা লক্ষ্য করতে পারবেন। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে একটা রিল্যাক্সেশন দ্যাট উই ক্যান গেট, আপনাদের ক্ষেত্রে একটা শান্তির জায়গা দ্যাট উই ক্যান গেট। অ্যাকচুয়ালি ভিনাসের অষ্টমে অবস্থান প্র্যাকটিক্যালি বলতে গেলে ভেরি 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 ইম্পর্ট্যান্ট। অষ্টমস্ত শুক্র আপনার জীবনচক্রের বিভিন্ন ম্যাটারকে এমন একটা পর্যায়ক্রমিক জায়গায় নিয়ে যেতে পারে,
ইউ কান্ট ইমাজিন অলসো, সেটিকে আপনি ভাবতেও পারেন না। তো বেসিক্যালি এই জায়গাটা আপনাকে একটা বেটারমেন্ট দেবে, একটা রিল্যাক্সেশন দেবে, একটা পরিবর্তন দেবে, দ্যাট ইউ আর ট্রাইং ফর চেঞ্জিং ইউর জব বাট নট সাকসেসফুল, সেই জায়গাটা ইমপ্রুভমেন্ট করতে সহযোগিতা করবে। আমি পার্সোনালি মনে করি সেটা আপনাকে হেল্প করবেই। আবার ধরুন যে সমস্ত জাতক জাতিকারা তারা এতদিন চাকরি করতেন, হঠাৎ মনে হলো না ট্রান্সফরমেশন দরকার, চাকরি আর করবো না, এবার ব্যবসা করব, এবং ব্যবসা যেদিন থেকে শুরু করলেন সেদিন থেকে নতুন নতুন প্রবলেম আসলো। তাহলে যারা একটা নতুন কিছু শুরু করার চেষ্টা করেছিলেন, যারা শুরু করতে গিয়ে ব্যর্থতার মধ্যে এসেছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা অনেকটা দেখতে পারবো। অনেকটা সাকসেসফুল হওয়ার পথে বা লক্ষ্যে আমরা কিন্তু তরতর করে এগিয়ে চলে যেতে পারবো। প্রবলেম আছে, কি প্রবলেম? প্রথমত এই ট্রানজিট কিন্তু সমস্যা দিতে পারে 3 জায়গায়। আপনার বিশ্বাস ভাঙতে পারে আপনার অপোজিট জেন্ডারের কোনো বন্ধু থেকে, বান্ধবী থেকে। আপনার অপোজিট জেন্ডারের কোনো একজন ব্যক্তিবর্গের সাথে আপনার কোলাবোরেশনটা নেগেটিভ দিকে যেতে পারে। এই সময় বন্ধু সিলেক্ট করতে হবে খুব বুঝে শুনে, কোনো রকম তাড়াহুড়ো করা যাবে না। বন্ধু সিলেকশনে তাড়াহুড়ো করলেই ভুল হতে পারে। এই সময় আপনার রিলেশনশিপটাকে ঠিকঠাক ভাবে রাখতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান ফেস মেনি প্রবলেম ইন ইউর রিলেশনশিপ। তাহলে রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে যতটা নিয়ন্ত্রণ রাখা যায় ততটাই নিয়ন্ত্রণ কিন্তু রাখতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনার রিলেশনশিপে, আপনার বন্ধুত্বে, আপনার সম্পর্কে আপনি একটা ভালো কোলাবোরেশন রাখছেন, বিকজ এই সময় ভুল বোঝাবুঝির মাত্রাটা বাড়তে পারে। এই সময় কোনো না কোনো ভাবে একটা ভুল বোঝাবুঝি সিচুয়েশন তৈরি হতে পারে, এই সময় কোনো না কোনো ভাবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে এবং ফলস অ্যালিগেশন আসতে পারে ইভেন। সো এই জায়গাটাকে বুঝে নিন যে কিভাবে চলছেন, কিভাবে চলা উচিত, কিভাবে চললে বিষয়টি থেকে আরো বেটার অ্যান্ড বেটার রেজাল্ট আসা যেতে পারে, এই রকম বিষয় নিয়ে একটা ভাবনা চিন্তা করছে। সো আই বিলিভ যে সেক্ষেত্রে আমরা একটা রিল্যাক্সেশন পাবো, সো আই বিলিভ সেক্ষেত্রে আমরা একটা পজিটিভিটির জায়গা পাবো। তার মানে মাথায় রাখুন যে আমরা একটা জায়গাতে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো বাই হুক অর ক্রুক, দ্যাট উই উইল ডেফিনেটলি ডু। আমরা সেটা করেই ছাড়ব, তবে সাবধানে থাকতে হবে। সাবধানে না থাকলে প্রবলেম আসলে তখন আবার সমস্যা, আবার প্রবলেম, সেটা নিয়ে বসো, সেটা নিয়ে ভাবো। কেন? এত সময় নেই। যা হবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে হবে, যা হবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে পরিকল্পনা করে তারপরে আমাদের একটা অগ্রগতির জায়গায় প্রবেশ করতে হবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি। সো আমরা সেইভাবেই এগোই না, তাতে কোনো অসুবিধা নেই। প্রবলেম আরো কয়েকটি আছে, যার মধ্যে হচ্ছে যারা বিজনেস শুরু করে ফেসেছেন একটা হিউজ ইনভেস্টমেন্টের পর, দ্যাট ইউ ক্যান রিয়েলাইজ যে না, প্রচুর ভুল ইনভেস্টমেন্ট হয়ে গেছে। সো ইউ আর কনফিউজড এ লট। আমি মনে করি ইনভেস্টমেন্টের জায়গাটাকে এবার ঠিক করার সময় এসেছে। ইউ হ্যাভ টু, এটা পারবেন। তবে শেয়ারে যারা কাজ করেন, শেয়ার মার্কেট নিয়ে কাজ করেন, যারা লাক্সারি কোনো আইটেম নিয়ে কাজ করেন, যারা মেকআপ নিয়ে কাজ করেন, লাক্সারি আইটেমের সাথে যুক্ত আছেন, মেকআপ থেকে শুরু করে অন্যান্য নানা রকমের বিষয়ের সাথে যারা সঙ্গবদ্ধ হয়েছেন, তাদের ইমপ্রুভমেন্টটা অনেকটা বেশি দেখতে পারবেন। এক্ষেত্রে আপনার ফলাফলটা অনেক বেটার হবে, অনেক বেটার হবে। সঙ্গবদ্ধভাবে যদি পথ চলতে পারেন না, তার ইম্প্যাক্ট আসবে অসম্ভব বেশি। সঙ্গবদ্ধভাবে যদি পথ চলতে পারেন না, তার রেজাল্ট আসবে অনেক বেশি। তবে প্রপার পরিকল্পনাটা দরকার। প্রপার পরিকল্পনা ছাড়া আমরা কিন্তু দেখা বা পজিটিভ জায়গাটা তৈরি করতে পারবো না। তো চেষ্টা করুন ধীরে ধীরে সেই জায়গাটা করার, আর প্রবলেম সমাধান হয়ে যাবে। শুক্রের ট্রানজিট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এই ট্রানজিট আপনার ট্রান্সফরমেশন, পরিকল্পনার পরিবর্তন থেকে শুরু করে নানান ঘটনা জীবন চক্রে নিয়ে আসতে চলেছে। সেই ম্যাটারগুলিকে সঠিকভাবে আমাদের দেখতে হবে, সঠিকভাবে আমাদের নিয়ে এগোতে হবে, অ্যান্ড উই উইল ডেফিনেটলি ডু। সেটা আমরা করবো। অনেক ভালো থাকুন আপনারা। শুক্রের ট্রানজিটে কিছু সাবধানতা মেনটেন করতে বলেছি, সেটা মেনটেন করুন। জয় শ্রী গণেশ।